2011 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। ঠিক ওই সময় পরিস্থিতি আরো অবনতি হলে দেশ ছেড়ে যেতে হবে এমন ভাবনায় হন্যে হয়ে বিকল্প খুঁজতে থাকেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে নিজেকে রক্ষা করতে অন্য দেশের পাসপোর্ট পাওয়ার জোর চেষ্টা চালান তিনি। দ্বৈত নাগরিকত্ব পেতে তিনি যে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিলেন তার কাগজপত্র বাংলা আউটলুকের কাছে রয়েছে। অনুসন্ধানে দেখা যায় 2011 সালের শেষ দিকে সালমান এফ রহমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার অনেক শর্তের মধ্যে অন্যতম হলো দেশটিতে বিনিয়োগ করা। তিনিও বিনিয়োগের মাধ্যমেই নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালান। দ্বৈত নাগরিকত্বের আবেদন নিয়ে কাজ করা বৈশ্বিক পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স HPL এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। কথা হলো, এত দেশ থাকতে সালমান এফ রহমান 261 বর্গ কিলোমিটারের ছোট এক দ্বীপ রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্বের চেষ্টা চালান কেন? কারণ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি। হেনলি পাসপোর্ট সূচকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস 26 নম্বরে রয়েছে, যেখানে বাংলাদেশ আছে 98 নম্বরে। দেশটির পাসপোর্টে তুলনামূলকভাবে কম সময়ে অন্য দেশের ভিসা পাওয়া যায় এবং 157টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। দেশটিতে নাগরিকত্ব পেতে আবেদনকারীকে $1,70,000 মার্কিন বিনিয়োগ করতে হয়। সালমান এফ রহমানও সেই টাকা বিনিয়োগের আবেদন করেছিলেন। যদিও ওয়ার্ল্ড চেক রিপোর্টের নেতিবাচক প্রতিবেদনের ফলে তার আবেদন শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করে HPL। ওয়ার্ল্ড চেক হলো একটি বৈশ্বিক তথ্য ভান্ডার বা ডেটাবেজ। বিশ্বব্যাপী এই ডেটাবেজ ব্যবহার করে আর্থিক ও সুনামক্ষুণ্ণের ঝুঁকি মূল্যায়ন করা হয়। এই ওয়ার্ল্ড চেকই 2013 সালে সালমান এফ রহমান সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের ফলেই তার আবেদন নিয়ে সামনে না আগানোর সিদ্ধান্ত নেয় HPL। এই সংক্রান্ত HPL এর অভ্যন্তরীণ একটি ইমেইল বাংলা আউটলুক দেখেছে, যেখানে গ্রাহক হিসেবে সালমান এফ রহমানকে গ্রহণ না করার কথা বলা হয়েছে। কারণ হিসেবে ইমেইলটিতে বলা হয়, সালমান এফ রহমান জালিয়াতি, আত্মসাৎ এবং দুর্নীতি সহ বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগে অভিযুক্ত। আর এসব অভিযোগ 2007 ও 2008 সালে উঠেছিল। এদিকে ওয়ার্ল্ড চেকের উত্থাপিত অভিযোগের ব্যাপারে সালমান এফ রহমান ব্যাখ্যা দিয়েছিলেন। তা সত্ত্বেও HPL তার আবেদন নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল। HPL এর অভ্যন্তরীণ অপর একটি ইমেইলে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে 111 এর পর দায়ের করা অভিযোগের নিষ্পত্তি বা প্রত্যাহারের আগে পর্যন্ত তার আবেদন নিয়ে কাজ না করার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে HPL। ওই আবেদন প্রত্যাখ্যানের পর সালমান এফ রহমান বিনিয়োগের বিনিময়ে অন্য কোথাও নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালিয়েছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য প্রমাণ বাংলা আউটলুক পায়নি। তবে জোর গুঞ্জন রয়েছে সালমান এফ রহমান মাল্টা ও সাইপ্রাসের নাগরিকত্ব নেওয়ারও চেষ্টা চালিয়েছিলেন।